কেমন হাই! আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো এখানটায় সকালবেলায় একটু ক্যাপচার করছিলাম এটা বাসন্তী পুজোর। এটা হলো নবপত্রিকা স্নান করাতে আসছিল নদীতে। আমাদেরই পাশে হয় এক জায়গায় পুজো। প্রতি বছর আসে ওরা করে। তো কলাবউ স্নান করাতে আসছিল সেটাই দেখছিলাম। বেশ সুন্দর লাগে। তার আগের দিনও এসেছিল ষষ্ঠীর দিন মনে হয় স্নান-টান করতে বা যাই হোক জানি না। ঢাক-ঢোল নিয়ে এসেছিল গঙ্গাবরণ করতে। তো তারপরে যাই হোক একবারে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। এখানে পটল ভেজে নিলাম। এই যে সজনে ডাঁটা হবে সর্ষে পোস্ত দিয়ে চচ্চড়ি। তারপরে একটু আলু পটলের রসাও হবে। আর এই গরমে পটল পড়ে গেলে শুধু পটলের তরকারি হয় নিরামিষ আর খারাপ লাগে না রুটির সাথে আর বাবার জন্য ভাতের সাথেও হয়ে যায়। তো সেটাই করছিলাম আর আমারও ভালো লাগে কিন্তু অনেকের কাছেই পছন্দের না বাট আমার কাছেও ভালো লাগে। পটল চিংড়ি তো অলওয়েজ ভালো লাগে। আর কিন্তু নিরামিষে এই আলু পটলের রসাটাও ভালো লাগে। তো সেটাই করছিলাম আর এখন এই কচি পটল তো বেশ ভালো খেতে। প্রচুর পটল রয়েছে ঘরে। হ্যাঁ, তো সেটাই রাঁধছিলাম। তারপরে হলো ডাল হয়েছিল। তারপরে আরও কী যেন বেশ হয়েছিল। তো এগুলোই পরপর রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম। আর বেশ গরমও পড়ে গিয়েছে। আর এত হাওয়া দেয় না আমাদের এই নদীর পাশে। এই নদীর দিকে একটা রান্নাঘরের দরজা আছে ওটা তো খুলে রান্নাই করা যায় না। প্রচণ্ড হাওয়া আসে। আর এখানে এই যে হয়ে গিয়েছে তরকারিটা। তো নামানোর আগে একটু গরম মসলা আর একটু ঘি দিয়ে নামিয়ে দেব। ভালো হয় আর মশলা আর পেস্ট করি না, গুঁড়ো মশলা দিই, আদা একটু থেঁতো করে দিয়ে দিই। আর বেশি না অল্প করেই করি। আর এখানে ডাল হচ্ছিল মুগের ডাল। এখন মুগের ডালটাই বেশি হয়, মসুরিটা খুব কম হয় যেহেতু ওর বাবার জন্য। আর নিরামিষটাই করা হয় বেশি, একটু লাউ দিয়ে সজনে ডাঁটা দিয়ে। আর গরমে সজনে ডাঁটাও খাওয়া ভীষণ ভালো রয়েছে, সবজিপাতি প্রচুর রয়েছে। আর এখানে মাছ করে নিচ্ছিলাম ৩ জনের জন্য ৩ পিস মাছ। আর ছেলেরটা ভাজাই রাখবো, ও ঝোল খেতে চায় না, ওই ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। আর আমাদেরটা একটু হালকা করে ঝাল করব, মানে অল্প একটু পাতলা করে। তো সেগুলোই চটপট করে নিচ্ছিলাম। আজকে শরীরটাও মানে ভীষণ খারাপ লাগছে কেন জানি না, গা হাত পা ভীষণ ব্যথা। তো ভালো লাগছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবই কষ্ট হয়ে যাচ্ছিল। তো সেটাই একটু ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিচ্ছিলাম। আর এই যে মাঝে করে নিলাম একটু ব্রেকফাস্ট, সকালে রুটি সবজি। তারপরে একবারে পুজো টুজো দিয়ে এটা প্রসাদ, পুজোর প্রসাদ পুজো দিয়েছিলাম। তো সেটাই একটু নিয়ে ছাদে আসছিলাম। ছেলেরা বলছিল মা ছাদে চলো, ও একটু ছাদে ঘুরবে খুনি। তো তারপরে একটু বেরিয়েছিলাম, বিকালবেলায় যাবো এক জায়গায়। তো এটাই, চলো টাটা। কেমন লাগলো